আজকের আলোচনার বিষয় হলো মাল্টিমিটারের ব্যবহার, ইউজিং অফ মাল্টিমিটার। কিভাবে একটি মাল্টিমিটার ব্যবহার করতে হয় সেটা জানার আগে আমরা মাল্টিমিটার সম্পর্কে একটু জেনে নিই, মাল্টিমিটারের ফাংশনগুলো সম্পর্কে একটু জেনে নিই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাল্টিমিটার, এটি ফ্লোক কোম্পানির একটি মাল্টিমিটার, ভেরি অ্যাডভান্স একটি মাল্টিমিটার। আপনারা চাইলে যেই কোনো ব্র্যান্ডের মাল্টিমিটার নিতে পারেন। যেমন আমাদের হাতে যে মাল্টিমিটার, এটা ডিজিটাল মাল্টিমিটার, তো মোবাইলের কাজের ক্ষেত্রে ডিজিটাল মাল্টিমিটারের কোনো জুড়ি নেই। আসেন এখন আমরা এই মাল্টিমিটারের ব্যবহার আপনাদেরকে শেখাবো। নর্মালি আসেন এই যে মাল্টিমিটারের এই যে গুল চাবিটি দেখতে পাচ্ছেন, এটার মূলত কাজ হলো এটা ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা ফাংশনে আমরা সেট করতে পারবো। তা এই ফাংশনগুলোকে সেটা আমরা বুঝে নিই। যেমন এখানে যদি আমরা দিই, এটা অফ হয়ে যাবে। এটা হলো ভি মানে ভোল্টেজ, আর এই যে চিহ্নটা, এটা হলো এসির চিহ্ন। আপনারা জানেন স্পার্ক এসির চিহ্ন। তো এটা হলো এসির চিহ্ন, এইটা হলো ডিসির চিহ্ন। এই যে দেখতে পাচ্ছেন যে এটা হলো ডিসির চিহ্ন। তো এইটা হলো ডিসি ভোল্ট। আমরা যদি ডিসি ভোল্ট, নর্মালি আমার যেহেতু মোবাইলের কাজে আমরা ডিসি নিয়ে কাজ করি, এসির কাজে আমাদের লাগে না, তো আমাদের এখানে সিলেক্ট করে আমাদের মোবাইলের ভোল্টেজগুলো চেক করতে হবে। এটা হলো মিলি ভোল্ট, আর এটা হলো আপনার ওহমস, বার্জার মোড এবং কি ডায়োড মোড। এখানে 3টা মোড সিলেক্ট করা যায়, এখানে অপশন আছে। আর এটা হলো ফ্যারেড, ক্যাপাসিটর মাপার জন্য যে মোডটা সেটা, আর এটা হলো হার্জ মাপার জন্য। এইগুলো আমাদের এটা তেমন প্রয়োজন না, এটা প্রয়োজন আছে, এটা তেমন প্রয়োজন পড়ে না। তবে প্রপারলি ফ্যারেড আপনার ক্যাপাসিটর কিংবা রেজিস্টরের কিংবা ইন্ডাক্টরের প্রপারলি ভ্যালু মাপার জন্য আপনাকে অবশ্যই এলসিআর মিটার ইউজ করতে হবে। তো এটা তো আমাদের মাল্টিমিটার, ইটস নট এলসিআর মিটার। এখানে যতটুকু সম্ভব যেই ফাংশনগুলো আছে এর বাইরে আমরা কোনো কিছু মাপতে পারবো না। আচ্ছা, এখন আসেন আমাদের এই মাল্টিমিটারটা কীভাবে কাজ করে। আরেকটা বিষয় আমি বলে রাখি, এইটা দিয়ে নর্মালি সিলেকশন বাটন, যেমন আমি যদি এখানে চাপ দিই, এইখানে যদি নেই, এখানে 3টা অপশন আছে। প্রথমে আসবে অটো, টোটাল 4টা অটো আসবে, তারপরে আসবে ওহমস মোড, তারপরে বিপ মোড, তারপরে বার্জার মোড। তো এই যে মোডগুলো আছে এখানে এই বাটন দিয়ে সিলেক্ট করে আপনাকে অপশন বেছে নিতে হবে। আর এটা হলো হোল্ড। আপনি ধরেন একটি মান যে আপনি চেক করেছেন, এটা কাউকে দেখানোর জন্য কিংবা আপনার জানার জন্য আপনি হোল্ড করতে চান, তাহলে ওই অবস্থায় আপনি চাইলে এই হোল্ড বাটনে চাপ দিলে ওই স্ক্রিনটা হোল্ড হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন, তো এই লাইনগুলো সম্পর্কে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো এসি ভোল্ট, এটা ডিসি ভোল্ট, এটা ডিসি কারেন্ট, এটা হলো রেজিস্ট্যান্স, এটা হলো কন্টিনিউটি বিপার, এটা হলো ডায়োড টেস্ট, এটা হলো অন অফ সুইচ। আচ্ছা, এখন আসেন এইটা কি। এখানে দেখতে পাচ্ছেন যে UL মানে 1, UL মানে 1। UL কোনো মিটারে UL শো করবে, কোনো মিটারে 1 শো করবে, দুইটা একই জিনিস। ওপেন লোড, ইটস এ পজিটিভ ভ্যালু, ইটস নট নেগেটিভ ভ্যালু। ওকে, এখন আসেন যখন 0 আসবে আপনার মাল্টিমিটারে, যখন 0 শো করবে, 0 শো করবে, তার মানে বুঝতে হবে ওটা গ্রাউন্ড কম কিংবা নেগেটিভ লাইন। ওকে, এখন আসেন এই যে এখানে যে আমরা কেবলটা লাগাবো, আমাদের মাল্টিমিটারের 2টা কেবল থাকে জানেন, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তো কোনটা কোন জায়গায় লাগাবো, যেমন এটার নিচ দিয়ে আমরা নর্মালি পজিটিভ লাইন লাগাবো। দেখেন ভি, ওহমস, হ্যাঁ। তো ডায়োড মোডের এই যে ফ্যারেড, এই চিহ্নগুলো দেওয়া আছে, তার মানে বুঝতে হবে এটা পজিটিভ। আর দেখেন এটা নেগেটিভের চিহ্ন, দ্যাট মিন এইখানে আপনার নেগেটিভের তার অথবা কম যেখানে লেখা থাকবে সেখানে নেগেটিভের তার লাগাতে হবে। তো বুঝতে পারছেন যে আমাদের কোন জায়গায় কোন পয়েন্টটা এখানে টাচ করতে হবে এবং কি লাগাতে হবে, সেটা আমরা এখানে ভালোভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। এখন আমরা এই মাল্টিমিটার কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে ক্লিয়ার করব। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি মাল্টিমিটারের মাধ্যমে আমরা আপনাদের লাইনগুলো মেপে দেখানোর চেষ্টা করব। আসেন সর্বপ্রথম আমরা এখানে একটি অফ করে আগে আমরা ওহমস মোডে আমরা একটি ব্যাটারি কানেক্টর চেক করব। এখানে আমাদের 2টা মিটারের 2টা ব্লক, একটা কালো একটা লাল।
নেগেটিভ অ্যান্ড পজিটিভ। দেখেন এখানে আমরা অনস মোডে ব্যাটারি কানেক্টর চেক করতেছি 333 আসছে। আচ্ছা, এখন যদি আমরা এখানে একটা বার্জার মোড চেক করি, দেখেন যখন আমরা দুটো মিটারের কাঁটা একত্রিত করে দেবো তখন এক ধরনের একটা বিপ শব্দ আসছে, এটাই হলো কন্টিনিউটি মোড। আচ্ছা, যদি এখন আমরা এটাকে অনস মোডে আমাদের ডায়োড মোডে আরেকবার আমরা ডায়োড মোডে করি, নর্মালি যদি ডায়োড মোডে করি, যদি দুইটা মিটারের কাঁটা একসাথে ধরি তাহলে কি হচ্ছে দেখেন 0 আসে। আপনাকে মিটার কেনার আগে এই বিষয়টা মাথায় রাখতে হবে যাতে 0 আসে। যদি 0 ছাড়া অন্য কোনো ভ্যালু আসে তাহলে বুঝতে হবে আপনার মিটারে কোনো না কোনো ফল্ট রয়েছে। আচ্ছা, এখন আমরা ভোল্টেজ মোডে যাব, আমরা এটাতে ভোল্টেজ চেক করব। ভোল্টেজ চেক করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেই আমরা পয়েন্টের ভোল্টেজটা মাপবো, ধরেন আমাদের এখানে একটা ডিসি পাওয়ার সাপ্লাই আছে, আমরা এখানে ভোল্টেজ নিয়ে নিব 4.5। আমরা ব্যাটারিতেও ভোল্টেজ চেক করতে পারি, আবার ডিসি পাওয়ার সাপ্লাইতেও। এটা জাস্ট টেস্ট করার জন্য যেহেতু আমরা চেক করতেছি, তো আমরা একটি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের লাইনে 4.5 ভোল্টেজ দিয়ে আমরা সেই ভোল্টেজটা আমরা এখানে চেক করব। দেখেন এখানে যদি আমরা ভোল্টেজ চেক করি -4.49, দ্যাট মিন 4.5 ভোল্টেজ আসছে। আমরা যদি একটু উল্টে ধরি তাহলে এখানে পজিটিভ ভোল্টেজ আসবে। দ্যাট মিন আমরা প্রথমে উল্টো ধরেছিলাম যার কারণে মাইনাস ভোল্টেজ আসছে, এখন 4.49 ভোল্টেজ আসছে। নর্মালি যেই কোনো পয়েন্টের ভ্যালু যদি আমরা কোনো ধরেন কোনো লাইনের ভ্যালু যদি আমরা মাপতে যাই, সেই ক্ষেত্রে আমরা ওহমস মোডে কিংবা ডায়োড মোডে আমরা মাপতে যাব। যেমন ধরেন আমরা একটি কানেক্টরের ভ্যালু যদি চেক করতে যাই, কি করতে হবে? ডিসপ্লে কানেক্টর কিংবা টাচ কানেক্টর কিংবা ক্যামেরা কানেক্টর, যেই কোনো কানেক্টর হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের মিটারের নেগেটিভ যে পজিটিভ যে কাঁটাটা আছে সেটা আমাদের মাদারবোর্ডের যে কোনো গ্রাউন্ড অংশে ঠেকাতে হবে, আর যেই পয়েন্টটাতে আমরা চেক করব সেই পয়েন্টটা দিয়ে টাচ করে করে চেক করতে হবে। যেমন এটা আমাদের ওয়েল আসছে, তারপর আমরা চেক করতেছি আবার ওয়েল আসছে। আচ্ছা, এইভাবে আমাদের 1 বাই 1 কন্টিনিউটি চেক করে নিই। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন আমরা চেক করি, দেখেন 510 আসছে। দেখেন আমরা একটি কাটা আমাদের নেগেটিভের মধ্যে টাচ করেছি, আরেকটি কাটা আমরা এখানে ভ্যালু চেক করতেছি। বুঝতে পারছেন তো কিভাবে চেক করতে হবে? আমরা দুই একটা চেক করবো, আমরা আরো কয়েকটা পয়েন্টে চেক করব। যেমন ধরেন এই কম্পোনেন্টের মধ্যে আমরা ওহমসে চেক করি, দেখেন 426, আরেক পাশে 426। আচ্ছা, আমরা আরো একটি কম্পোনেন্ট চেক করব। ধরেন এখানে একটি ক্যাপাসিটর চেক করব। দেখেন এই পাশে 00 মানে এটা নেগেটিভ, এই পাশে 720। তো বুঝতে পারছেন যে কিভাবে মাল্টিমিটারের সাহায্যে আমরা যে লাইনগুলো চেক করি, খুবই সহজ, এটা কঠিন কোনো বিষয় না। আর এইভাবে আপনারা মাল্টিমিটারের সাহায্যে প্রত্যেকটা লাইন আপনি পারফেক্টলি চেক করতে পারবেন। তো মাল্টিমিটারের সাহায্যে একটি মোবাইলের প্রবলেম সমাধান করা খুবই সহজ এবং কি খুবই পারফেক্ট একটি ওয়ে। অন্ধের জন্য যেমন লাঠি, একটি টেকনিশিয়ানের জন্য মাল্টিমিটার ঠিক অন্ধের লাঠির মতো। তো আমরা কোনো কাজ করার আগে অবশ্যই প্রত্যেকটা লাইনের ভ্যালু পারফেক্টলি চেক করে তারপর আমাদের কাজ করতে হবে। আমরা শুধু শুধু মুখস্থ কোনো কাজ করব না। ধরেন একটি লাইন যদি শর্ট থাকে সেই ক্ষেত্রে কি আসতে পারে, যেমন একটা ক্যাপাসিটর আমরা একটু আগে চেক করলাম। যেমন আমরা একটা ক্যাপাসিটর যদি এখন আমি চেক করি, দেখেন কথার কথা ধরেন এটা আমি চেক করি, সরি, ধরেন এখান থেকে যে কোনো যদি একটা কম্পোনেন্ট আমি চেক করলাম, এই কম্পোনেন্ট আমি চেক করি, এখানে 443, এখানে 0। এখন ধরেন এই পাশে 0 আছে, এই পাশেও যদি আমার 0 আসে তাহলে বুঝতে হবে এই কম্পোনেন্ট কিংবা এই লাইনটা আমার শর্ট আছে। তো এইভাবে প্রত্যেকটা বিষয় খুঁটি 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 করে চেক করে স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝতে হবে যে কোনো লাইনে শর্ট আছে কিনা, কোনো লাইনে ফল্ট আছে কিনা। তো নর্মালি মাল্টিমিটারে এটাকে আমরা জিআর বলি। তো অনেকে এই যে লাইনগুলো যে চেক করে না বুঝেই এমনিতেই কোনো না কোনো আইসি খুলে কিংবা কোনো কম্পোনেন্ট খুলে, তো এইটা কখনো ঠিক না। আপনাকে মাল্টিমিটার সম্পর্কে প্রপার নলেজ যদি না থাকে তাহলে আপনি কাজ করে
পারফেক্টলি কাজ করে আপনি কাজ উঠাতে পারবেন না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আজ এই পর্যন্তই, আর কথা না বাড়ালাম। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার নতুন ক্লাস নিয়ে আসবো।